ইরানে হামলা চালাতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ইসরায়েলি যুদ্ধবিমান। ইরানি আকাশসীমার ভেতরে থাকা অবস্থাতেই একটি ফাইটার জেটের ফুয়েল ট্যাঙ্কে ত্রুটি ধরা পড়ে। জরুরি অবতরণের কথা থাকলেও অল্পের জন্য বেঁচে যায় আকাশযানটি। আইডিএফ পরিচালিত অপারেশন রাইজিং লায়ন নিয়ে চাঞ্চল্যকর এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। এই দৃশ্য গেল মাসের। ইরানের আকাশসীমায় উড়ছে ইসরায়েলি F-15 যুদ্ধবিমানের বহর। নেই কোনো ধরনের রিফুয়েলিং এয়ারক্রাফট। মিশন ছিল তেহরানে হামলা চালিয়ে আবার ইসরায়েলে ফেরত যাওয়া, কিন্তু মাঝপথেই ঘটে বিপত্তি। সীমানা পেরিয়ে যখন ইরানের অনেকটা ভেতরে প্রবেশ করে যুদ্ধযানগুলো, ঠিক তখনই একটি ফাইটার জেটের ফুয়েল ট্যাঙ্কারে ধরা পড়ে বড় ধরনের ত্রুটি, যেটি ছিল ফুয়েল ট্যাঙ্কার ফেলিয়ার। অর্থাৎ মিশন সম্পন্ন করতে পর্যাপ্ত জ্বালানির ঘাটতি দেখা দিবে মাঝ আকাশে। ফলাফল, দ্রুততম সময়ে করতে হবে জরুরি অবতরণ। ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। ইরানের ভেতর ল্যান্ডিং এড়াতে পার্শ্ববর্তী কোনো দেশে জরুরি অবতরণের কথা চিন্তা করতে থাকেন পাইলট। এদিকে যুদ্ধবিমানটির রিফুয়েলিংয়ের জন্য নতুন আকাশযান পাঠায় আইডিএফ, যার বেশ কিছুক্ষণ পর মাঝ আকাশে F-15 মডেলের ফাইটার জেটটিকে জরুরিভাবে রিফুয়েলিং করতে সক্ষম হয় আইডিএফ। সম্পূর্ণ এই ঘটনার চিত্র উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে। তবে দুর্ঘটনা এড়াতে কোন দেশে জরুরি অবতরণের কথা ছিল বিমানটির, তা নিয়ে কিছুই জানানো হয়নি। ইরানে হামলার বেশিরভাগ সময় বোয়িং নির্মিত F-15 মডেলের ফাইটার জেট ব্যবহার করে ইসরায়েল, যেটি কোনো ধরনের রিফুয়েলিং ছাড়াই একটানা পাড়ি দিতে পারে ৪,৪৫০ কিলোমিটার পথ। অর্থাৎ ইরানের ভেতর হামলা চালিয়ে আবার ইসরায়েলে ফেরত আসার যথেষ্ট সক্ষমতা রয়েছে যুদ্ধযানটির। অনিক রহমান, যমুনা নিউজ।